আচ্ছা, আপনি যে যে বৃষ্টির মধ্যেও বৈরী আবহাওয়ার মধ্যে মানববন্ধনে দাঁড়াচ্ছেন নিজে একা এবং সাথে আরেকজন আছে, আসলে বিষয়টা কি একটু যদি বলতেন। বিষয়টা মূলত হচ্ছে আমাদের এমপি খন্দকার আবু আশফাকের দৃষ্টি আকর্ষণ করার জন্য। আমি আসলে জানি না উনি এমপি, উনি এইসব বিষয়ে খোঁজ খবর রাখে কিনা। আমাদের দোহারের সব থেকে বড় সমস্যা হচ্ছে এই জয়পাড়া ব্রিজ। এই ব্রিজের উপর দাঁড়ায় আমি মানববন্ধনে আসি। এই ব্রিজের এতই ভয়াবহ অবস্থা, যে কোনো সময় একটা বড় বড় দুর্ঘটনা হতে পারে, প্রাণনাশ হতে পারে। এমপি মহোদয় এই দিকে তার নজর আছে কিনা বা তার কাছের লোকজন এই বিষয়ে তাকে জানায় কিনা, এটা আমি সঠিক জানি না। দোহার নবাবগঞ্জের নানান হাজার হাজার সমস্যা আছে। হাজার হাজার সমস্যার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ যে সমস্যাগুলো আমি নিজে থেকে উপলব্ধি করতে পারছি, সেটা হচ্ছে এই জয়পাড়া ব্রিজ। এই জয়পাড়া ব্রিজে প্রত্যেক দিন লাখ লাখ মানুষ চলাচল করে, যাতায়াত করে। এই কোনো সময় একটা দুর্ঘটনার ফলে হাজার হাজার মানুষের প্রাণহানি হতে পারে। তারপরে বিদ্যুতের যে একটা বিশাল ভয়াবহ একটা অবস্থা আপনারা ইতিমধ্যে দেখেছেন, যে মানে সুস্থ মানুষও এই ভয়াবহ গরমে, যদিও আল্লাহর রহমত আজকে বৃষ্টি পড়তেছে, গত কয়েকদিন যাবৎ যে গরম, এই গরমে লোডশেডিং এর কারণে মানুষের একদম ভয়াবহ অবস্থা। আর কারেন্ট বিলের বিদ্যুৎ বিল দ্বিগুণ সহ নানান সমস্যায় জর্জরিত দোহা নবাবগঞ্জের মানুষ। এর মধ্যে আপনি দেখতে পাচ্ছেন যে আমাদের শিক্ষা খাত, যেটা শিক্ষার একদম বেহাল অবস্থা, যেখানে সরকারি এবং আধা সরকারি যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে, সেইখানে আপনার দেখেন কি ভয়াবহ শিক্ষার মানের অবনতি, যার ফলে এসএসসি এবং এইচএসসি রেজাল্টগুলিতে ভয়াবহ অবনতি দেখা যেতেছে। তারপরে চিকিৎসা খাত, নানান সমস্যায় আমরা জর্জরিত। মূলত আমার এইখানে দাঁড়ানোর একমাত্র উদ্দেশ্য ছিল যে এমপি মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করা, যে আপনি এই ব্যানারে উল্লেখিত বিষয়গুলোর দিকে নজর দিন এবং মানুষের দেহে জীবন থাকতে মানুষের জীবনের মূল্যায়ন এবং মানুষের জীবন যাতে কোনোভাবে বিপন্ন না হয় এই কারণে ব্যবস্থা নিন। এই একটা দাবি নিয়ে এই বৃষ্টির ভিতরে দাঁড়ায় আছি এবং আমি একলাই আসছিলাম। আমার এই ভাই আমার সাথে, আমাকে একলা দেখে আমার সাথে এসে দাঁড়াইছে, তার সাথে আমার পরিচয় নাই। এই আর কি, মূলত আমি সবার জন্য এই মেসেজ দিতে চাই।